যে অভিভাবক আমাদের যার দায়িত্বে আমরা আছি এখানে, আমরা তাকে এখানে পেয়ে সত্যি গর্বিত, সত্যি আনন্দিত। ভাষা প্রকাশ করতে পারতেছি না যে ওনার উপস্থিতিতে আমাদের অনুষ্ঠানটা কত সাফল্যমণ্ডিত হচ্ছে। তো আমি এ পর্যায়ে আমাদের প্রধান অতিথি মান্যবর হাই কমিশনার জনাব ডক্টর জকি আহাদ, বাংলাদেশ হাই কমিশন মরিশাস, ওনার বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আধা ঘন্টার উপর হয়ে গেল, আমরা শুধু বক্তব্যই শুনছি। একটু বোর লাগছে আপনাদের, বোঝা যাচ্ছে। কোনো ভূমিকার মধ্যে যাব না, সরাসরি কথাই চলে গেছি। আমরা এখানে যারা আছি, যারা ইয়াংস্টার প্রবাসী কল্যাণ সংঘের সদস্য, এই সংঘের সাথে সরাসরি সম্পৃক্ত না হলেও যারা বিভিন্ন রকম সহযোগিতা করছে, তারাও এখানে এদেশের প্রতিনিধি আছেন, যারা মালিক, আমার ভাই আছেন এখানে, শ্রী আছেন, আমার আরেক ভাই আছেন, আমাদের এই সংঘের সভাপতি আছেন। সবার উপস্থিতিটা এখানে একটা জিনিস প্রমাণ করে যে আমাদের মধ্যে একটা একতা আছে, আমাদের মধ্যে একটা সংঘবদ্ধতা আছে। আমরা একজন একজনকে ভালোবাসি, একজন আরেকজনের সুখে নিজে সঙ্গী হতে চাই। এটা আসলে একটা গুরু দায়িত্ব, একটা অভিভাবক বলে কাউকে চিহ্নিত করা, এটাতে কত বড় একটা দায়িত্ব, বোঝাবো দায়িত্ব, এটা যার কাছে থাকে সে বুঝে। আপনারা প্রবাসী, দেশ থেকে 1000 মাইল দূরে আছেন, সে অর্থে কিন্তু আমিও প্রবাসী, আমিও দেশ থেকে 1000 মাইল দূরে। আমরা যখন প্রবাসে থাকি, আমাদের সব কষ্টটা সেটা হচ্ছে যে আমাদের বাবা মা অসুস্থ হলে বা আমরা মাফ করুক দুনিয়া থেকে চলে গেলে আমরা অনেকে সেই সময়টা কিছু করতে পারি না। সেই পরিস্থিতিতে কিন্তু আমিও পড়েছি। মানে এটা যার হয় সেই বুঝে। যদি বলি যে আমার থেকে আর ভালো কেউ বুঝে না, তাহলে আবার আমাদের অতীতের কিছু ঘটনা আমার মনে পড়ে যায়, সেগুলো আমরা যাব। এই দেশে নতুন সরকার এসছে নির্বাচনের মাধ্যমে, আমাদের দেশে নতুন সরকার এসছে গণ অভ্যুত্থানের, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। সুন্দর একটা স্বাভাবিক প্রক্রিয়ায়, স্বাভাবিক বলাটা ঠিক না, এই দেশে সরকার এসছে, দেশ পরিচালনা করছে। আমাদের দেশেও কিন্তু আমি বলবো তার থেকে বেশি সুন্দর প্রক্রিয়ায় সরকার এসছে। আমরা এক স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়েছি। আমাদের গায়ে যাই মতামত থাকুক, আমরা এক একজন এক এক দলকে সমর্থন করতে পারি, এটা আমাদের ব্যক্তিগত অধিকার। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশের স্বার্থ। এই জন্য বর্তমান সরকার কি করছে, আমরা যখনই এই সরকার আসে তার স্তুতি বাক্য বলে যাই, তার সম্পর্কে ভালো ভালো কথা বলছে, বিশেষ করে আমরা যারা সরকারি লেভেলে। কিন্তু আমাদের ভিতরে মূল জিনিসটা বুঝতে হবে, এই সরকারের উদ্দেশ্যটা কি, সরকার কি ম্যান্ডেট নিয়ে আছে, জনগণের প্রত্যাশা কি, আমরা কিভাবে সরকারকে সাহায্য করছি। আপনারা যেভাবে সরকারকে বা দেশকে সাহায্য করছেন, এটার তুলনা করা একটা বাতুলতা ছাড়ার কথা। বিশেষ করে অভ্যুত্থানের সময় যখন সারা দেশ জেগে গেছে, এই দেশের মানুষ হিসেবে আপনারা কিন্তু প্রবাসে সব জেগে গেছেন। আপনারা এখান থেকে আপনাদের সর্বাত্মক করেছেন। হ্যাঁ, রাস্তায় নামতে পারেননি, ঠিক আছে, এই দেশের আইন আমাদের মানতে হবে, রাস্তায় নামতে পারবো না, আমরা বেআইনি কাজ করতে পারবো না এই দেশে। কিন্তু আপনাদের পক্ষে যেটা করা সম্ভব, আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু সেটা করেছেন, এবং সেটা অভ্যুত্থানটাকে সার্থক করেছেন। এটা আপনাদের বিশেষ পাওনা, বিশাল বড় একটা পাওনা। আর আমরা গর্বিত আপনাদেরকে নিয়ে, এই বিশেষ কারণে। আপনাদের সুবিধা অসুবিধাগুলো আছে যেটা এখানে আসার আগে থেকে আমি অবগত ছিলাম। আসার পরই 3 দিন বা 4 দিনের মাথায় আমার সুযোগ হয়েছিল তখনকার রাষ্ট্রপতির সাথে দেখা করা। ওনাকে আমি বেশ কয়েকবার কিছুটা তুলেছিলাম, যদিও ওনার কাছে তোলার কথা না। কিন্তু ভাই, আমার তো দেয়ালে পিঠ থেকে গেছে,
আমি যেখানে সুযোগ পাবো সেখানে বলবো, আমার 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 দায়িত্বই সেটা। চেষ্টা করেছি বলতে, উনি শুনেছেন। প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছিল প্রাক্তন, ওনাকেও বলেছিলাম। প্রাক্তন শ্রমমন্ত্রী যিনি ছিলেন ওনাকেও বলেছিলাম, স্পিকারকে বলেছিলাম, যার যার সাথে যোগাযোগ হয়েছে সবাইকে বলেছিলাম। এত কিছু বলে আপনাদের লাভ নেই, আপনারা জানতে চান আউটকামটা কি। এখন পর্যন্ত আমাদেরকে এই সরকার, নতুন সরকার এসেও কনক্রিট কোনো ডিসিশন দিতে পারেনি, এখনো দিতে পারেনি। গত কয়দিন আগে 18 তারিখে আমাদের আমাদের হাইকমিশনে একটা অনুষ্ঠান ছিল, যেখানে এদের শ্রমমন্ত্রী এসেছিলেন। উনি খুব সজ্জন মানুষ, আমার খুব ভালো লেগেছে কথা বলে। উনি আমাদের দেশের প্রতি, বিশেষ করে আপনাদের প্রতি প্রচণ্ড সহানুভূতিশীল এবং শ্রদ্ধা এবং সম্মান রাখেন। শুধু এই না যে আপনাদের কাজে সন্তুষ্ট, আপনাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, যেটা আমিও করি। উনি বলেছেন, উনি আমাকে আসলে মন খুলেই বলেছেন ওরা চেষ্টা করে যাচ্ছে। কারণ এই যে একটা কি বলছে, এই যে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল গত প্রায় এই দেশে 10 বছর ধরে, কঠিন, যদিও তারা চেষ্টা করে যাচ্ছে। তারপর আমাদেরও কিন্তু এখানে অনেক কিছু করার আছে ভাইয়ারা। একটু একটু সাবধান থাকবেন আপনারা, নিজেদের মধ্যে সবসময় যোগাযোগ রাখবেন, নিজেদের মধ্যে সুভাতৃত্ব সুলভ আচরণটা রাখবেন। আর চেষ্টা করবেন মেহরবানি করে যেখানে যেখানে কাজ করছেন সেখানে যেন ঠিক মতো আমরা কাজ করতে পারি। আমাদের যথেষ্ট সম্মান আছে অন্য যে কোনো দেশের মানুষদের থেকে। আমাদের বাংলাদেশের সম্মান এখানে প্রচণ্ড বেশি। এটা মেহরবানি করে আপনারা রাখার চেষ্টা করবেন। দুর্জনেরা বলে, অনেকে বলেছে, আমি খুব একটা বিশ্বাস করি না, যদিও হয়তো বিশ্বাস করতে মাঝে মাঝে বাধ্য হই, যে আমাদের কারো কারো নামে হয়তো একটু কলঙ্ক বা কালি লেপনের চেষ্টা চলে। এ অন্য জায়গায় চলে গেছে কাজ ছেড়ে, এ অন্য জায়গায় বেআইনি কাজ করছে, এই দুটো কাজ করছে। এক হাতে তো তালি বাজে না হ্যাঁ, এটা আমাদেরকে বলছি, শুনলাম এটা শুধু আমাদের দোষ না, এটা আপনাদের হয়ে আমি বলছি। আমি তাদেরকেও, আমি যদি একটা জায়গায় 100 টাকা পাই, আমি কাজ করছি দিনান্ত, আরেক জায়গায় থেকে যদি তোমার আমাকে বলে তোমাকে 250 টাকা দিব, আর একই কাজে তুমি করবা, ভাই আমি তো নিডি, আমার তো চাহিদা আছে, আমি তো এই দেশে আসছি কাজ করতে, আয় করতে। অবশ্যই প্রলোভিত হবো যে অন্য জায়গায় কাজ করতে। এখন দোষটা কি আমার হয়ে গেল? যে আমাকে নিয়ে গেল তার কোনো দোষ নেই? অবশ্যই আছে। এই কথাটা আমি এদেরকে চোখে আঙুল দিয়ে বারবার বলেছি। এটা যখন বলি তখন তারা চুপ হয়ে যায়, কারণ তখন তারা বুঝতে পারে যে হ্যাঁ দোষ আমাদের না, দোষ তাদের। ইনশাআল্লাহ এটা সমাধান হবে। এই বিষয়ে তাদের আইন আছে, আইনটাকে কার্যকর করার জন্য আমি প্রচন্ডভাবে ওদেরকে অনুরোধ করেছি। ইনশাআল্লাহ আশা করি, এর বেশি কিছু করতে পারি না, কিন্তু এদের দেশের ব্যাপার। দ্বিতীয় যেটা হচ্ছে, আবির সাহেব বলেছেন, এটা সবাইকে বলেছিলেন ভাইয়া, সেটা হচ্ছে আমাদের রেমিটেন্স, আমাদের দেশে পাঠাবো। আরে ভাই আমি 10,000 টাকা আয় করছি এখানে, আমাকে 5,000 টাকার বেশি পাঠাতে দেবে না, এটা ঘরের মূল্য। কিন্তু মানতে হবে যে ওদের দেশের কিছু আইন আছে। আমাকে শেষ মুহূর্তে লেবার মিনিস্টার রেজা কাসিম খুব সজ্জন মানুষ, আমি বারবার বলছি, উনি সেদিনও আমাকে বললেন এটা নিয়ে ওনারা এখনো কাজ করছে। কিন্তু বাস্তব যে চিত্র সেটা হচ্ছে ওদের টাকা, ওই যে ডলারের সংকট বলি আমরা, যেটা আমাদের দেশেও কিছুদিন আগে ছিল, আলহামদুলিল্লাহ আমরা কিছুটা উত্তরণ করতে পারছি, সেই ডলারের সংকটটা এদের আছে। কঠিন কথা তখন বলা যায় ওনাকে, কিন্তু বলতে তো সম্পর্ক আমার একটু অন্যরকম হয়ে যায়। তখন ওনাকে বলেছি যে আপনার ডলারের সংকট আছে, আমি মেনে নিলাম, ডলারের সংকটটা আমাদেরও আছে। আপনি আমার ভাইদেরকে নিয়ে আসছেন বলে যে এই টাকাটা আপনি দিবেন, টাকাটা তো তারা এখানে খাবে না, সব খেয়ে ফেলবে না। তার দেশে মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র পরিজন সবাই আছে, তাদের কাছে পাঠাবে। সে লিগালি আয় করছে, সে কেন লিগালি এটা পাঠাতে পারবে না? সে এইটুকু অন্তত করেছে, সে আমাকে কথা দিয়েছে যে সর্বাত্মক চেষ্টা করবে, কিন্তু কোনো কমিটমেন্ট দিতে পারে। কমিটমেন্ট আমরা বাংলাদেশে অনেক দেই, যেটা আমরা আওতাবাজি, এটা ঠিক না। আলহামদুলিল্লাহ এই দেশে সেটা তারা করেনি। সুন্দরভাবে বলেছে যে আমি চেষ্টা করছি আমার প্রাণের উপর। সে ফিনান্স মিনিস্টারের সাথে এবং তাদের সংসদেও এটা নিয়ে হয়তো যদি কথা বলেছে কিনা জানি না, আমাকে কমিট করেছিল কথা বলবে। আশা করা যায় ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা এইটুকু প্রার্থনা করবো। এটা হয়ে আমাদের কারো হাতে না, এটা ওদের দেশের একটা সার্বিক অবস্থা।
তারাও এটা খুব ভালো করে বুঝে, তারাও এটা খুব ভালো করে বুঝে। আমাদের একটু বুঝতে হবে। যদিও হ্যাঁ, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমি আগেই বলেছি, কষ্ট হচ্ছে আর কত। এক এক সময় এক এক লিমিট থাকে, 16,000 থাকে, কখনো শুনি, মাঝে মাঝে শুনি 5,000। তার থেকে কষ্ট হলো ভোর রাতে গিয়ে আমি লাইন দিয়ে দাঁড়ায় আছি, 10টার সময় যখন আমার টার্ন আসতো, দেখা গেলো আমার টার্ন ক্লোজ। এটাও আমি বলেছিলাম লেবার মিনিস্টার যেমন আগে, উনি তখন বলে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ওদের থেকে একটা সীমাবদ্ধতা আছে, একটা লিমিট আছে, এর বেশি ওরা লিমিট করতে পারে না এক একদিন। বলতে এটা তো আমাদের প্রতি অবিচার হচ্ছে। আমি যাচ্ছি টাকা পাঠাতে, আমার লিগাল জেনুইন সরকারি বা সরকারি স্লিপ আছে যে আমি এই টাকা বৈধভাবে আয় করেছি, আমি এটা পাঠাবো। তুমি আমাকে টাকা দিয়েছো কেন? কেন তাহলে না দিলে আমি পাঠাতাম না। আমাকে দিয়েছো যখন আমাকে পাঠাবার রাস্তাটা দাও। একটু মেহরবানি করে ধৈর্য ধরে, ইনশাআল্লাহ আমাদের সামনে ভালো দিন আসবে, ভালো দিন আসছে। দেশে পরিবর্তনগুলো আসছে, সেটাও আপনারা দেখছেন। ইনশাআল্লাহ বিদেশে আমরা যারা আছি, আমাদের মাধ্যমে দেশের পরিবর্তনগুলো আরও ত্বরান্বিত হবে। সেই কারণেই আমাদের এই সমস্যাগুলো দূর হওয়া দরকার। ইনশাআল্লাহ দূর হবে। দেশ থেকে যারা আসতে চাচ্ছেন, যারা এখনো প্রবাসী হননি, দেশ থেকে যারা আমাদের ভাইরা এখানে আসতে চাচ্ছেন কাজ করতে, তাদের জন্য নিঃসন্দেহে এটা একটা সুন্দর কাজের জায়গা, সুন্দর কাজের পরিবেশ। আপনাদের জন্য তারা অনেক শুনেছে, জেনেছে। কিন্তু তাদেরকে মেহরবানি করে বলবে যে যতটুকু সম্ভব পারে তারা আইন মাফিক, আইনগত পন্থায় যাতে এই দেশে আসে। কাউকে মনে করেন আমি হয়তো আমার ব্যবসা, আমার রুজি রোজগার হয়তো দালালি করি, আমি মানুষ বিভিন্ন দেশে নিয়ে যাই। সেই ক্ষেত্রে আমার নীতিবোধ সবসময় ঠিক থাকবে কিনা সেটা একটু বিচার করে তারা যেন আসেন। মানে আমরা যখন দেশ থেকে বিদেশে আসি, আমরা জমি জিরা বিক্রি করে বন্ধক রেখে টাকা জোগাড় করে কাউকে টাকাটা দিয়ে তারপর আসি। এই টাকাটা উদ্ধার করতে, আয় করতে আমাদের কিন্তু জীবনটা রক্ত পানি হয়ে মেহরবানি করে আপনাদের ভাই বোন যারা আছে, যারা এই দেশে আসতেছে, তাদের বলবো একটু জেনে শুনে তারা যেন আসে, একটু খোঁজ খবর। কাজ যেখানে বলবে ঠিক সেখানেই কাজ আমাকে দিতে হবে। এখানে তারা অন্য জায়গায় যদি দেয়, মেহরবানি করে সাথে সাথে এখানকার আমাদের হাই কমিশনে যোগাযোগ করতে বলবেন, এবং একই সাথে এদের লেবার মিনিস্ট্রি সরাসরি যোগাযোগ করতে পারবেন। লেবার মিনিস্টার স্বয়ং বলে গেছে তার কাছে এইগুলো খবর দিতে। আপনাদের স্ব কর্মক্ষেত্রে কোথাও যদি কোনো রকম, যে কোনো রকম কোনো সমস্যা হয়, মেহরবানি করে আমাদেরকে জানাবেন। আমাদেরকে জানানোর সাথে সাথে আপনার নিজেদেরকে আপনাদের এখানকার লেবার মিনিস্ট্রি তো জানাবেন, আমরা তো জানাবোই, আমরা সেরকম লেগে থাকবো। আমি শুনে উদ্বেলিত হয়েছে, আনন্দিত হয়েছে যে আমার ভাই এখানে হাবিব সাহেব বলেছেন যে এই ইয়ংস্টার সংঘ এই 6 বছরে কি কাজ করেছে, এটা সেকেন্ড টু নান। এটা চিন্তাই করা যায় না। এই যে ঐক্যবদ্ধতা আমাদের আছে, এটাই তো আমাদের গর্ব। এটা নিয়ে আমরা বেঁচে আছি, আমাদের আশেপাশে ইনশাআল্লাহ আমরা সামনের দিনগুলোতে আরো ভালো করব। 16টা দেশের সদস্য আছে আমাদের এখানে, এটা সোজা কথা, এটা মুখের কথা। আমরা কয়েকজন মাত্র এখানে এসেছি হয়তো আজকে, আমরা আমাদের দিনটাকে আজকে উপভোগ করবো সেই জন্য। সারা পৃথিবীতে 16টা দেশ এর সাথে জড়িত, এটা কিন্তু বিশাল একটা গর্বের ব্যাপার। আপনারা বোর হয়ে গেছেন আগে, এখন আরো বেশি বোর হলেন। আমার দায়িত্ব ছিল এই জিনিসগুলো আপনাদেরকে জানানো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য নিয়ে কথাগুলো শোনার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে আমাদের হাই কমিশনের দরজা 24 ঘন্টা খোলা আপনাদের জন্য, 24টা ঘন্টা। আমি এখানে আছি এই জন্য, আমার রিজন কিন্তু এটার জন্য, এই কাজ করার জন্য। আমি এখানে বেড়াতে আসি, ঘুমাতে আসি। কখনো যদি আমার কোনো কাজের মধ্যে দেখেন কোনো গ্যাপ হচ্ছে, মেহরবানি করে আমাকে জানাবেন যে না, এটা আমার হওয়াটা ঠিক না, এটা ঠিক করে। আমি আমার প্রাণান্ত করার চেষ্টা করি। আমার সুরিদ আমার সহকর্মী আছেন, উনিও ডেফিনেটলি আমার সাথে একমত পোষণ করেন। আমার ভাইরা আছেন, রামেশ ভাই আছেন, আলী সাহেব আছেন, আমার আরেক ভাই আছেন, জাকির সাহেব আছেন। একটা মজার কথা বলে শেষ করি, অনেক কথা বলে ফেলেছি তো। আমার নাম উচ্চারণ করতে কিন্তু অনেক বিভ্রাট হয়, এটা আমি ছোটবেলা থেকে এটা ফেস করছি। আমার বাবা মা শর্ট করে আমার নাম রেখেছেন জপ, ঠিক আছে? বানানটা খুব সোজা, জপ করস। আর আমরা 3 ভাই, আমার সবচেয়ে বড় ভাইয়ের নাম হচ্ছে জাকির, আকার করস।
আমার নামে হাজারবার আগে দেখেছি ছোটবেলা থেকে জাকি চলে আসে, রকেট জায়গায় জাকি। তো একটা জিনিস মনে রাখার জন্য সবসময় বলি আর কি, যারা আমার কাছের আছে তাদেরকে, যে আমি হচ্ছি নিরাকার, আমার নামে আকার নাই, আমার বড় ভাই হচ্ছে আকার। ধন্যবাদ।